আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়। এটাই স্বাভাবিক এবং এটাই মেনে নিতে হয়। একদিকে মাসে কয়েক লক্ষ টাকার চিকিৎসা খাতে খরচ হয়, কোনো কোনো সময় 30 লাখ 40 লাখ টাকা একসাথে চলে যায়। কোটি টাকা নষ্ট করে পরিবারটাও ধ্বংস হয়ে যায়, রোগীটাও শেষ পর্যন্ত মারা যায়। এমনই অবস্থায় আমরা বিশেষ করে বলবো যে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারওয়ার, আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলে 5,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আমরা আজকে একজন রোগী সুস্থ হয়েছে, আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, তার ভাইয়ের সাথে। বিশেষ করে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই, ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আপনার রোগীর নাম কি? সাদেকা বেগম, ব্রাহ্মণবাড়িয়া নাকি? ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর। আপনার নাম কি? আমার নাম হলো মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম। আপনার পিতার নাম? কাজী আরব আলী। আপনার মায়ের নাম? জাহানারা বেগম। আপনার গ্রাম? আরিয়ল। পোস্ট অফিস? দাউদপুর ইসাপুরা। থানা? বিজয়নগর। জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া। রোগী সাদিকা বেগম আপনার কি হয়? আমার বড় বোন। আপনার বড় বোন। আচ্ছা, আপনার বড় বোনের কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে এখন সুস্থ? আমার বড় বোনের স্যার যখন প্রথম পেটে ব্যথা ছিল, রক্ত শূন্যতা হইতো, রক্ত অভাব দিত, তারপরে পেটে ব্যথা, পায়খানা হতো, পায়খানা বন্ধ হয়ে গেছে। তখন আমি হসপিটালে নিচ্ছি। আপনার বোনের প্রথম পেটে ব্যথা হলো, তারপর পায়খানা বন্ধ হলো, পেট ফুলে গেল। তখন আমি হসপিটাল নিলাম, হসপিটাল থেকে এক সপ্তাহ রইলাম, পায়খানা হয়েছে, যেভাবে খাওয়াইছে। এরপরে আবার তারা রিলিজ দিয়ে দিচ্ছে, আনার পর আবার 2 মাস পরে আবার একই অবস্থা, আবার আমি হসপিটাল নিলাম। নেওয়ার পর মেডিসিন অর্ডার ঢুকাইলাম। মেডিসিন আমার পরিচিত ডাক্তার আছে, মেডিসিন অর্ডার ঢোকার পরে তারা চিকিৎসা দিয়ে আমাকে সার্জারিতে, তখন আপনার কুমিল্লা মেডিকেলে সার্জারি 5তলা রোগীটা পাঠানোর পরে তারা এখানে পরীক্ষা করেছে। তারা অনেক পরীক্ষা নিয়ে করছে, পরীক্ষার রিপোর্ট আসছে, তার দ্রুত অপারেশন করতে। তার আপনার কোলন ক্যান্সার না কি বলে, এটা একটা টিউমার, পেটের ভিতরে টিউমার, এই জন্য পায়খানা হয় না, পেটে ব্যথা, অস্থির, অনেক সমস্যা। তখন অপারেশন অপারেশন করলো। অপারেশন করার পরে তখন যখন রোগী আপনার সুস্থ হয়েছে, গাটা শুকাইছে, তখন রিলিজ দিচ্ছে। ডাক্তার অনেক ইয়ে করছে, আর অনেক প্রায় একটা টিম, পুরো একটা টিম ইয়ে করছে, অনেক বড় অপারেশন। তখন ওই অপারেশনের পর আপনার ভিতর থেকে আপনার যে মাংস বের হয়েছে না, অনেক মাংস, এটা আবার বায়োপসিতে পাঠাইছি। বায়োপসির রিপোর্টটা দেখে বলছে যে তার ক্যান্সার ধরা পড়ছে। আপনি দ্রুত ইয়ে করতে হবে, তাকে থেরাপি দিতে হবে। তখন আমার ওই ডাক্তার বলে, আমি কি করবো, মাস রমজানের পরে করবো না, আপনি আসতে পারলে আজকে। তো উনি আবার কুমিল্লাতে একজন ক্যান্সার বিষয়ে একটা সিরিয়াল দিয়ে দিচ্ছে অলরেডি। দেওয়ার পরে আমি আর ওখানে যাইনি, আবার একজন ডাক্তার আমি সিরিয়াল দিচ্ছি, দেওয়ার পরেও যাইনি। পরবর্তী সামনে ঢাকা যাবো, ডাক্তাররা বলতেছে আমরা ঢাকা যাই, সেটা সবচেয়ে সুবিধা হবে, এখানে কাটমাট হবে। আপনার প্রথমে গেলে এরপরে মাসে মাসে আমি যাই, সেটা থেরাপিটা দিকে এখানে দিতে পারে, ওই করে সবচেয়ে ভালো হবে। এবার গেলে তখন আমি আবার ওই ডাক্তারের সাথে বলতাম, মনে করে আপনি যখন থেরাপি দিবেন তখন আপনার চুলের সমস্যা হবে, চুল চলে যাবে, কি কি সমস্যা হতে পারে, বমি হবে, রক্ত শূন্যতা দেখা দিতে পারে, আরো অনেক জ্বালা যন্ত্রণা হতে পারে। তখন চিন্তা করলাম না, আবার আপনার এটা আমি প্রথম যখন হসপিটাল নেই, তখন আপনার আমি কথা বলছিলাম তাদের সাথে, বন্ধুদের সাথে না ওনার সাথে কথা বলছিলাম, আপনি নিয়ে আসেন। তখন আমি আমার ওই যে বায়োপসির রিপোর্টগুলো, সব রিপোর্টগুলো আমি পাঠাইছি। পাঠানোর পরে আপনার কাছে আপনারা বোর্ডে দেখে আবার এই রিপোর্টগুলো বলছে আপনি নিয়ে আসেন, আপনার বোন সুস্থ হবে। আমার বোনকে আমি 20 ব্যাগ রক্ত দিচ্ছি অপারেশন নিয়ে। একবার রক্ত শূন্যতা 3 হয়ে গেছে। তখন কুমিল্লা চাকরি করি, মাওলানা মজুর আশিকের পাশের মন্দিরে চাকরি করি, পাশের মন্দিরে। তখন আমি আমার কুমিল্লা আসলাম, আমি বাড়িতে আসলাম। আইসা সেটা রাত্রে আমার এক চাচাতো ভাই সে এক ব্যাগ রক্ত দিচ্ছে। দেওয়ার পরে আমি রাত্রে 10টার সময় হসপিটাল দিচ্ছি, আসছি। আইসা আরেক ব্যাগ পরের দিন, 2 দিন পরে রক্ত দিয়ে তারপরে বলছি ভাই রোগীটা না মেডিকেল নিয়ে যাই। তখন আমি আবার মেডিকেল নিয়ে মেডিসিনের ওয়ার্ডে দোয়াইলাম, তারা সাবজেক্টে পাঠাইলো, অপারেশন হইলো, এবার কাগজপত্র আপনার কাছে পাঠাইলাম। আর আমি থেরাপি দেই নাই, বলছি যে রোগী সুস্থ হবে, আমরা নিয়ে আসি। তখন আপনার কাছে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ 2 মাস, 1 মাস ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আমি কিছু অনেক মানুষের বলতেছে যে হোমিও খাওয়ালে কি চিকিৎসা ভালো হবে, তো আমার তো এটা বিশ্বাস যে হোমিও ট্রিটমেন্ট ভালো, এবং আশা করি আমার রোগী সুস্থ হয়ে যাবে।
সম্মানিত দেশবাসী, বিশেষ করে যেখানে রোগীর অবস্থা একেবারে শোচনীয় ছিল, হাঁটা চলাফেরা বন্ধ হয়ে গেছিল, আজকে 2 মাস চিকিৎসা করার পরে উনি বলছে যে ওনার রোগী সম্পূর্ণরূপে এখন সুস্থ। উনি বিশ্বাস করেন যে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে, চলাফেরা করতেছে এবং শারীরিক যে ব্যথা বেদনা ছিল এগুলো চলে গেছে, শারীরিকভাবে সুস্থ। আমরা দোয়া করি ওনার 4 মাস পর আমরা রিপোর্ট করবো, রিপোর্ট যেন সম্পূর্ণ ভালো আসে এবং দেশবাসীর কাছে দোয়া চাই উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকতে পারেন। আপনারা বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এসএম সারোয়ার ইউটিউবে সার্চ করলে দেখবেন যে 4টা-5টা অপারেশন হয়েছে, তারপরও বিছানায় পড়ে গেছে। সেই সব রোগীগুলো সুস্থ, তাদের বাড়ির ঠিকানা সহ অ্যাড্রেস সহ আমাদের ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে আমাদের সেই রোগীর সাক্ষাৎকার দেওয়া আছে। বিশেষ করে এই সমস্যা হলে আপনারা চলে আসবেন গণস্বাস্থ্য হোমিওতে। আমি রোগী দেখি শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মেইন গেট আল্লাহ লেখা বরাবর, বাইতুল ভিউ লিফটের 11, পুরানা পল্টন, ঢাকা। এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি হবিগঞ্জের রোগী দেখি হবিগঞ্জ বাস স্ট্যান্ড, পপুলার জেনারেল হাসপাতাল, গণস্বাস্থ্য হোমিও। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।